গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। দিয়া ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর এই যে হাতে চা। কালকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, কালকে আর চা খাওয়া হয়নি সকালবেলা। তো কালকে রান্না করতে গেছি অনেক দিন পরে, হাতে ওই ছ্যাঁকা খেলাম। তো ছ্যাঁকা বলতে এখন সেরকম ছ্যাঁকাটাকে খাই না। কালকে আবার কড়ার পাশে আলুটা পড়ে গেছে, রান্না করতে করতে আলুটা পড়ে গেছে, তুলতে গেছি আর কড়াইতে একটা ছ্যাঁকা লেগে গেছে। তো চাটা এখন খাচ্ছি। চাটা না খেলে তো চলবে না, মাথা যন্ত্রণা হবে। তো সকালে কিন্তু একবারই চা খাই। আর এই যে বিছানা এখন ঝাড়বো। তো একটা মেয়ে থাকলে অবশ্যই আমার কাজে একটু সাহায্য করতো। তো আমারও একটা ছেলে, সে তো আর করবে না, আমাকেই করতে হবে কষ্ট করে ঘরের কাজ। তো যাই হোক, ঘরটা এখন একটু ঝাড়তে নিচ্ছি। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তো একটু ঘরটা মুছে নেব। তারপরে আমি এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে আমার এই পাশটা দেখো, আমার আলনায় জামা কাপড়গুলো শুধু অগোছালো হয়ে রয়েছে। তারপরে এটা বিকালবেলা একটু গুছাবো। আর বিকালবেলা আমাদের এখানে একটু ঠাকুর বেরোবে, তো এটা আমি পরের এসে দেখিয়ে দেবো। আর এখন আমি নিচেই চলে যাচ্ছি, রান্না করতে হবে। এখানে শাক আর মাছের ঝোল করবো। সজনে ডাঁটা আলু দিয়ে শাকটা বেছে নেব। এইগুলো 3-8টি শাক নিয়েছি, ছোট ছোট। এগুলো হলো নোটে শাক। তো আজকে শাক করব আর চারাপোনা মাছের ঝোল করব। তো শাকটাকে এখানে ভেজে এসেছি। আর কুমড়ো আর হলো উচ্ছে দিয়ে ভাজাটা করব পেঁয়াজ দিয়ে। আর এই যে এই পাশটা দেখছো, সজনে ডাঁটা আর আলু আছে। এর ভিতরে শাকের ডাঁটাও আছে, সজনে ডাঁটা। আর এই যে চারাপোনা মাছগুলো, এগুলো নুন হলুদ মাখানো রয়েছে, অনেকক্ষণই রেখেছি। আর এই যে এখন রান্নাটা বসিয়ে দেব। আর এই যে মাছ ভাজছি। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে কটা, আর একটা মাছ ভাজছি। আর এখানে কুমড়ো আলুটা ভাজা বসিয়ে দিচ্ছি। আর এই যে ডালের বড়ি। আর এখানে পেঁয়াজ লঙ্কাটা এখানে দিয়ে দেব, কুমড়ো আলু ভাজার মধ্যে দিয়ে দেব। সরি, এখানে আলুটা নেই, শুধু আছে উচ্ছে আর কুমড়োটা আছে। আর মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি। এরপরে একটু মশলা করতে হবে। আলুটা ভাজা করছি এখন। আর কুমড়োটাও ভাজা করছি। প্রায় হয়ে গেছে কুমড়ো আলুর ভাজাটা। আর এখানে এই তো আলু ভাজাটাও হয়ে গেছে মাছের ঝোলের। আর এর ভিতরে ডাঁটাগুলো আমি ঢেলে দিলাম। আর এখানে ডালের বড়িটাও আমি ভাজা করে নিয়েছি, একটু নাড়াচাড়া করব। তারপরে এখন আবার একটু নিচেই যাব, মাছের ঝোলটা বসিয়ে দিয়ে। তো এখনই নিচেই যাব, শাকটা কেটে নেব। ঝোলটা আমার দেয়া হয়ে গেছে। আর এদিকে ছেলেও স্নান করছে, ওকেও তাড়াতাড়ি খাবারটা দিতে হবে। তো এখন আবার একটু নিচেই বসলাম, আমি মশলাটা করব। তো আজকে শিলনোড়া করছি, আজকে আর মিক্সারে করছি না। এই যে আদা আর একটু জিরে নিয়েছি। আর এই যে মশলাটা বেটে নিচ্ছি। তো শিলনোড়া কিন্তু মশলা করতে খুব ভালো হয় মিক্সারের থেকে, মানে হাতে বাটা মশলাটার স্বাদই আলাদা হয়। আর এখানে আমার শাক কাটা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি ছোটো কড়াইতে। আর মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে। তো এখন শাক ভাজাটা এখনই বসিয়ে দেব। একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আজকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার বরকে খাবার দিতে যাচ্ছি। তারপরে এসে আমি স্নান করে নিলাম। তো স্নান করা হয়ে গেছে, এবার একটু ঠাকুর পুজো করে নেবো। তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুর দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, সবাইকে রাধে রাধে বন্ধুরা। তো এখন নিচে চলে আসবো। আর এই যে শোভাযাত্রা বেরিয়ে গেছে। এটা হলো পাশের পাড়া। আমাদের পাড়াটা কটা দিন আগে হয়ে গেছে, পরপর কিন্তু আমাদের এই 3টে পাড়া পুজো, মানে এই কীর্তনটা এটা কমপ্লিট হয়ে গেল। আর দেখতে পাচ্ছ কত সুন্দর। এই দিয়ে এদের 3 বছর হচ্ছে, 3 বছর হচ্ছে কীর্তন করছে। আর আমাদের পাড়াটাও এই 3 বছর কি 4 বছর মতন হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাইকে টাটা বাই বাই। ভালো লাগলে কমেন্ট করে জানিও।